আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পর্ব নম্বর 58, 58তম পর্বে আমরা আলোচনা করেছি সূরা আবাসা, 80 নম্বর সূরা আবাসার শেষ অংশ। আজকের ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আমরা 17 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং শব্দে শব্দের অর্থ এবং হাদিস থেকে কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক এনায়েত করেছেন। আর তারই ধারাবাহিকতায় আমরা 17 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ, পার্ট নম্বর 58। أعوذ بالله من الشيطان الرجيم. قتل الإنسان ما أكفره. قتل الإنسان ما أكفره. কুতিলা যদিও শব্দের অর্থ ধ্বংস বা হত্যা, কিন্তু আল্লাহ তাআলা মানুষ যেন ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংসের কারণ কি? এই কারণে যে তার মধ্যে অকৃতজ্ঞতা। মা আকফারাহু, মানুষ বড় অকৃতজ্ঞ। এমন আয়াত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গাতেই বলেছেন, যেমন ওয়াকানাল ইনসানু কতুরা, ওয়াকানাল ইনসানু কাফুরা, ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। এগুলো হলো আল্লাহ তাআলা মানুষের অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন। এই আয়াতে যেমন আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ ধ্বংস হোক, কারণ কি? কারণ হলো সে অকৃতজ্ঞ। তাহলে এই আয়াতের অর্থ এভাবে বের করা যায় যে সে ব্যক্তি অবশ্যই ধ্বংস হবে, সে ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে অবশ্যই ধ্বংস হবে যে ব্যক্তি রবের প্রতি অকৃতজ্ঞ। রবের প্রতি অকৃতজ্ঞ সে দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। কারণ অকৃতজ্ঞতা এটি শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের প্ররোচনার কথা, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে হামলা করবে। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে সে বান্দাদেরকে আক্রমণ করবে। তার আক্রমণের ওয়েগুলো ডিটেলস দেওয়ার পরে ওখানেই 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে এবার সেই শয়তানের কথোপকথন হলো যে আমি যে চতুর্দিক থেকে আমি যে হামলা করব, এবং হামলা করব কিভাবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এ হলো হামলার ধরন, যে হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে হামলা করব, আর চতুর্মুখী হামলার ফলাফল হলো যে আপনি তাদেরকে পাবেন অকৃতজ্ঞ, আপনি তাদেরকে অকৃতজ্ঞ পাবেন। বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকৃতজ্ঞ ও তাকে কখনো কখনো হাদিসের মধ্যে কুফুর শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। ইয়াকফুর না মানে তোমরা অকৃতজ্ঞ, অথচ এক্স্যাক্টলি ইয়াকফুর না শব্দের অর্থ হয় কুফরি করা। তাহলে কুফরি করাটাকে অকৃতজ্ঞ অর্থ দেয়া হয়। এখানে আমরা জানি কতালা ইয়াকতুল মানে হত্যা করা, কুতিলাল ইনসান তাহলে মানুষ যেন নিজেকে নিজে হত্যা করে ফেললো। কুতিলা যেন মানুষ নিজেকে হত্যা করে ফেললো। কে কাকে হত্যা করে ফেললো? মা আকফারাহু। মা মানে যে ওই ব্যক্তি বা কতই না অকৃতজ্ঞ। আকফারাহু ইসমে তাফজিলের সিগা, মানে কুফরির সর্বোচ্চ শব্দ ব্যবহার করা হয়েছে, যে কত বড় অমান্যকারী। হু মানে ওই ইনসান। তাহলে মানুষ মানুষ ধ্বংস হোক, কত বড় সত্য অস্বীকারী মানুষ। যে অথবা কেউ কেউ অর্থ করেছেন এরকম, যে কোন জিনিস তাকে এমন সত্য অস্বীকার করতে তাকে উদ্বুদ্ধ করলো। তাহলে সেই মানুষ যে বিনা প্রমাণ এবং দলিলকে কিয়ামতকে অস্বীকার করে। এরপরে মা আকফারাকে বলা হয় যে ফেল তাজ্জুব, মানে মা আকফারাহ, এটা কিভাবে সম্ভব বা কত বড় অকৃতজ্ঞ।
বা কত বড় নেমক হারাম, নেমক হারামি, হ্যাঁ, যে এত বড় অকৃতজ্ঞ মানুষ কিভাবে হয়? মানুষ কি চিন্তা ভাবনা করে না? যা মানুষকে চিন্তা ভাবনা করা উচিত না? তো তাহলে আল্লাহ তাআলা এখানে যে শক্ত কুফরির কথা, যে আল্লাহ তাআলার সাথে কতই না বড় ধরনের কুফরি তারা করলো মানুষের মধ্য থেকে, ওই মানুষ যে যারা সত্যিকার অর্থেই আহ, এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ তাআলার কোনো নিয়ামতে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহ তাআলার সাথে কুফরি করে। অতএব যারা এই পর্যায়ে, সে সমস্ত মানুষ ধ্বংস হোক। দেখুন, কোরআনুল কারীম আল্লাহ তাআলার এই কালাম, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনের সমস্ত কিছু শুরু হয়। আমরা আজকে সকালে ওই কথাটি বলেছি যে কোরআনুল কারীমের সাথে মানুষের সম্পর্ক, দেখুন, শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতেই আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহা চাই, অথচ আমাদের এমন কোনো কাজ নেই। 24 আওয়ার্স আমাদের যে সমস্ত কাজগুলো হাদিস থেকে আমরা জানি যে বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার নামে শুরু করতে হয়। হ্যাঁ, সেটা ঘর থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা, ওয়াশরুমে যাওয়া, হ্যাঁ, খাবার 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 খাওয়া, পানি পান করা ইত্যাদি যাবতীয় দৈনন্দিন জীবনের যা কিছু আছে সব শুরু হয় আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলে, এটা সুন্নাত। অথচ আল্লাহ তাআলা কালামুল্লাহ, যেটা আল্লাহর কালাম, এই কালাম তেলাওয়াতের আগে আল্লাহ তাআলা যেন বলতেছেন এমন যে বান্দা আমার নামে শুরু করার আগে বিতাড়িত ওই মরদুদ শয়তান থেকে পানাহ চাও। মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিমের দৃশ্য তো নির্যাস এমনই আসে যে বান্দা আমার নামে তো সব কাজ শুরু করো, এটাই সুন্নাত, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ নামে সবকিছু। কিন্তু কোরআনুল কারীম শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু নয়, বরং এর আগে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে গুয়াকে এমন যে সমস্ত কাজ আমার নামে শুরু করলেও কোরআনুল কারীম যখন পড়বে তার তখন আমার নামে শুরু করার আগে যেই স্তরটি, সেই স্তরটি হলো এমন যে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আগে পানাহ চাও, তারপরে এবার শুরু করো আমার নামে। তো শয়তানের চালাকি যখন ধরতে পারবেন, তখন সেই সূক্ষ্ম বিষয়গুলো নির্ণয় যখন করতে পারবেন, তখন শয়তানের সাথে কুফরি করতে পারবেন। শয়তানের সাথে কুফরি করাটার নাম হলো তাওহীদ। আর রবের সাথে কুফরি করাটার নামই হলো শয়তানের আনুগত্য। কুফরি আপনাকে এক জায়গায় করতেই হবে। এবার কোথায় কুফরি করবেন? যদি খাঁটি ইমানদার হতে হন তাহলে তাগুতের সাথে কুফরি করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সূরা বাকারার আয়াতুল কুরসির পরের যে আয়াতটার মধ্যে দেখবেন যে আল্লাহ তাআলা যেন কুফরি করতে বলেছেন আপনাকে আমাকে। আমি যদি কুফরি না করি তাগুতের সাথে, তাহলে ঈমান কখনো মজবুত হবে না। তবে কুফরি আপনাকে এক জায়গায় করতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি কুফরি করলো তাগুতের সাথে, ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে সেই মূলত আসলে আল্লাহ তাআলার প্রতি এক্স্যাক্টলি ঈমান এনেছে। এবং ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এবং এমন শক্ত হাতল সে ধারণ করেছে। দেখুন, হ্যাঁ, মুমিনের ঈমানের বর্ণনা দিচ্ছে। তো এই জন্য বিতাড়িত মরদুদ শয়তান আরেকটি আরেকটি খারাপ বিষয় হলো যে কোরআনুল কারীমের কাছে সে ঘিসতে দিবে না। কোরআনুল কারীম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার মধ্যে এটাও একটা সূক্ষ্ম বিষয় যে মানুষকে কোরআন থেকে দূরে রাখার সবচেয়ে বড় শয়তানের ফাঁদ হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা। এবং তাই হয়েছে, যারা কোরআন কারীম পড়তে পারে তাদেরকে জিজ্ঞেস করে, ইন্টারভিউ নেন যে কবে কোরআন সর্বশেষ আপনি কবে কোরআন পড়েছেন। যারা কোরআন পড়তে পারে তাদেরকে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে দেখা যাবে যে 100 জন নারী আর পুরুষে যদি ইন্টারভিউ নেওয়া হয়, আমি আমি বুকে হাত রেখে বলতে পারি মোর দ্যান 95% নারী আর পুরুষ বলতে পারবে সেই গত রমজানে কোরআন পড়েছিলাম, ধরেছিলাম, ব্যাস। কেউ কেউ হতে পারে এমনও বলতে পারে যে 2-4 বছর আগে পড়েছিলাম। যারা কোরআন পড়তে পারে, প্রপারলি পড়তে পারে, বিশুদ্ধভাবে পড়তে পারে, এদেরকে ইন্টারভিউ নেন। যারা পড়তে পারে না তাদের কথা বলতেছি না আমি। যারা একেবারে আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত পড়তে পারে, এদেরকে আপনি প্রশ্ন করেন যে সর্বশেষ কবে কবে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, কবে কোরআনটা হাতে নিয়ে পড়েছিলেন। তাহলে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখুন কোরআনুল কারীম, কোরআনের নাম কেন কোরআন? কোরআনের নাম কোরআন, কোরআন শব্দের অর্থ হলো যে যেই কিতাব বারবার পঠিতব্য হবে অথবা যে বারবার তেলাওয়াত করবে, এই জন্যই তো কোরআন। কোরআন শব্দের অর্থই হলো বারবার তেলাওয়াত করা।
তাহলে আপনার আমার সাথে আছে এগুলো, আপনার আমার জীবনের সাথে আছে এগুলো, যে কোরআনের নামই হলো কোরআন, যাকে বারবার পড়তে হবে, অথচ বছরের পর বছর পার হয়ে গেছে কোরআন পড়ি না। এটা কি আকফারা নয়? এটা কি, এটাই হলো ফেলে তাজ্জুব। কুতিলাল ইনসানু মা আকফারাহু। আমি যদি হায়ের উপরে উল্টো পেশ টানি, আকফারাহু, যে ওই মানুষ নিজেকে নিজে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছো, কত বড় কুফরি তোমার মাধ্যমে হচ্ছে দিন আর রাত। এটাই হলো ফেলে তাজ্জুব, মানে ওই কর্ম যেটা আশ্চর্য আশ্চর্যান্বিত করে। পৃথিবীর দিন আর রাত সোশ্যাল মিডিয়ায় তোমার পদচারণা, হ্যাঁ, দৈনন্দিন ফেসবুকিং না করলে তোমার ঘুম আসে না, সব জায়গাতে ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়া, সব মিডিয়ায় তোমার 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 পদচারণা। কিন্তু কোরআনের সাথে কত বড় কুফরি, মা আকফারাহু। আচ্ছা, এবার দ্বিতীয় 18 নম্বর আয়াত, মিন আই শাইইন খালাকাহ, মিন আই শাইইন খালাকাহ। তার মানে মিন মানে থেকে, আই কোন বস্তু থেকে। তুমি কি একটু চিন্তা করেছো? খালাকাহু, তোমাকে তিনি কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। মিন আই শাইইন খালাকাহ, মিন কোন জিনিস থেকে, মিন মানে থেকে, আইয়ু শাইইন, আইয়ু শাইইন মানে কোন জিনিস থেকে বা কি জিনিস থেকে, খালাকাহু তোমাকে সৃষ্টি করেছেন। মিন আই শাইইন খালাকাহ, এরপরে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। আল্লাহ তাআলা তোমাকে এমন এক বস্তু দিয়ে সৃষ্টি করেছেন যে এই জমিনে অহংকার প্রদর্শন করা, রবের সাথে কুফরি করা কিছুতেই মানায় না। কিভাবে মানাবে? যিনি তোমাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, দুই আয়াতের অর্থ এরকমের, যে তুমি এমন এক বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে, যেই বস্তু দিয়ে সৃষ্টির ব্যক্তির আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ, আল্লাহর প্রতি পৃষ্ঠ প্রদর্শন, অহংকার প্রদর্শনের মতন এমন বড় কুফরি মানায় না। কারণ কি? কারণ হলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে শুক্রবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাকে পরিমিত বিকাশ সাধন করেছেন। হ্যাঁ, যে মাতৃগর্ভ থেকে শুরু করে এই বাহুবলে শক্তি পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে তিলে 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 তিলে, হ্যাঁ, মানুষের বাচ্চা এত আস্তে আস্তে বড় হয়, অথচ আপনি দেখেন এই গরুর বাচ্চা বলেন, ছাগলের বাচ্চা বলে, এখন জন্মগ্রহণ করেছে এই আধা ঘন্টা আগে, দেখবেন সে দাঁড়াচ্ছে, 1 ঘন্টা পরে সেই বাচ্চা দৌড়াচ্ছে। এমন হয় যে মাঠে গরু বাচ্চা দেয়, এরপরে যখন সন্ধ্যাবেলা যখন গরু ঘরে আসে, বাচ্চা সহ এসে গেছে, মাশাল্লাহ। হ্যাঁ, আর মানুষের বাচ্চা কত দিনে হাঁটে, আল্লাহ আকবার, কত কত দুর্বল করে, কত কত নাজুক করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, যার জন্ম এমন এক ঘৃণিত পানির বিন্দু থেকে, তার কি অহংকার করা কি তার শোভা পায়? অথবা এটা এমন যে আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর অবয়ব করে সৃষ্টি করেছেন, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ তাকে দেওয়া হয়েছে, তারপরে তার জন্য আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করেছেন। তাকে এই সামান্য পানি থেকে, যদিও পৃথিবীর অধিকাংশ, আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন, অধিকাংশ আহ, উম, সৃষ্টি আল্লাহ তাআলা পানি থেকেই সৃষ্টি করেছেন। তো সামান্য পানি থেকে যিনি সৃষ্টি করেছেন, এরপরে আকৃতি একটা পর্যায়ে এনে তাকে পরিবর্ধন করেছেন, তার জন্য এটা উচিত নয়। এ কারণেই ওটা হলো ফেলে তাজ্জুব, যে মা আকফারাহু, কিভাবে সম্ভব তুমি। হ্যাঁ, যেমন আমরা মা বাবার সাথে অন্যায় আচরণ করলে, যে মা বাবার সাথে অন্যায় আচরণ করতেছো, মা বাবাকে গালি দিচ্ছ, অথচ যেই মা বাবা তোমাকে কথা শিখিয়েছে, তাহলে এটা কত বড় অন্যায়। যেই মা বাবা তোমাকে কথা শিখিয়েছে, সেই মা বাবাকে তুমি গালাগালি করতেছো, মা আকফারাহু। আরে কুফরির তো একটা সীমা থাকা উচিত। 20 নম্বর আয়াত, সুম্মা সাবিলা ইয়াসসারা,
প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু হু, এই হু মানে হলো এই জমির, এ হলো ওই ব্যক্তির সাথে, মানুষের সাথে সম্পর্ক। হু মানে ইনসান, হু মানে নাস, হু মানে ইনসান। যেমন কুতিলাল ইনসান, এই হু মানে সব ইনসানের দিকে যাবে। সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, সুম্মা অতঃপর তিনি তোমার জন্য সহজ করে দিয়েছেন। হ্যাঁ, তিনি তোমার জন্য উপায় উপকরণ, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, জীবনে চলার পথের যা কিছু দরকার, ইয়াসসারাহু, তিনি সহজ করে দিয়েছেন, তোমার জন্য সহজ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা স্বীয় ক্ষমতা বলে মাতৃগর্ভে যেভাবে করে মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দুনিয়াতে সহি সালামতের সাথে এনেছেন। হ্যাঁ, এরপরে দুনিয়ায় ভালো মন্দ, কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা, আনুগত্য অবাধ্যতা ইত্যাদি তার জন্য আল্লাহ তাআলা ওয়াহাদাইনাহুন নাজদাইন, ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরান, শুকরিয়া আদায় করতে পারবে, আবার কুফরি করতে পারবে, বিপথেও যেতে পারবে, মন চাহি জীবনের অনুসরণ অনুকরণও করতে পারবে, আবার মন চাহি জীবনের বিপরীত রবের সন্তুষ্টি অর্জনের জন্য জোর লাগাতেও পারবে, চেষ্টাও করতে পারবে। ভালো মন্দের পথ স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো সুম্মা সাবিলা ইয়াসসারাহু, সহজ, দুনিয়াতে সবই সহজ। যে যে লাইনে চলবে তার জন্য সেই লাইন সহজ হবে। যে সালাত আদায় করতে চায় তার জন্য সালাত আদায় করাটা কোনোই কঠিন নয়। অনেকের কাছে সব ঠিকঠাক আছে, তারপরও বলে যে সময় নেই, অথবা কাপড় নষ্ট, অথবা এটা সেটা বিভিন্ন ভাবে। কিন্তু যার জন্য আল্লাহ সহজ করে দেন, যদি সমুদ্রের মধ্যেও যদি সে পড়ে যায়, তবুও সেখানে তবুও সেখানে সে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবে, হাজিরা সে দিতে পারবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার পথে পরিচালিত হওয়া যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আয়াত, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, সুম্মা অতঃপর, আমাতাহু তার মানে আমি তাকে মৃত্যু দেই, ফাআকবারাহু অতঃপর তাকে কবরস্থ করা হয়। তার মানে আল্লাহ তাআলা এরপরে মৃত্যু ঘটান এবং কবরস্থ করা হয় তাকে। দেখুন, পৃথিবীতে আস্তিক নাস্তিক আলেম জালেম আল্লাহকে অস্বীকারী কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, দেয়ার ইজ নো গড বলতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মৃত্যুর পরে, এখান থেকে আয়াত থেকে এটাও হয় যে মৃত্যুর পরে তাকে কাফন দাফন করা, কারণ ফাআকবারাহু এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমা তাহু, কেউ মারা গেলে ফাআকবারাহু তাকে কবরস্থ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে পারস্পরিক যে সমস্ত দায়িত্ব গুলো আছে, যেগুলো অবধারিত একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের প্রতি, যে সমস্ত দায়িত্বগুলোর মধ্যে মোটামুটি হাদিস থেকে 6 ধরনের দায়িত্ব পাওয়া যায়। সে যদি সালাম দেয় তাহলে উত্তর দিতে হবে, সে যদি হাসি দেয় তাহলে উত্তর প্রতি উত্তর করতে হবে। হ্যাঁ, সে যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে, সে যদি দাওয়াত দেয় তাহলে আপনাকে দাওয়াত কবুল করতে হবে, সে যদি মারা যায় তাহলে তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এটি অলিখিত, প্রত্যেক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে শুরুতুন, শুরুত মানে একাধিক শর্ত সারায়েতের সাথে লিপ্ত। তাহলে মৃত্যুর পরে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে, যাতে করে তার সম্মান, তার কদর বজায় থাকে। হ্যাঁ, কেন হিংস্র পশু পক্ষী তার লাশকে ছিঁড়ে ফেরে যেন খেয়ে তার অসম্মান না হয়। তাহলে বোঝা যায় যে মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আয়ু একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু অবধারিত একটি বিষয়, হ্যাঁ, চিরন্তন একটি সত্য বিষয়। এবং এক আহ, এক 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 পৃথিবী, এই পৃথিবী ছেড়ে একদিকে যাত্রা করতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারে না। ঠিক অনুরূপ ভাবে তার উদ্দেশ্যে তার কবর নির্ধারণ করা হবে এবং পুনরুত্থান দিবস পর্যন্ত সেই কবরেই থাকবে। সুম্মা আমাতাহু ফাআকবারা, এই সমস্ত বিষয়গুলো এতটাই চ্যালেঞ্জ যে কেউ এগুলোকে অস্বীকার করতে পারবে না। এরপরে
সুম্মা ইযা শাআ আনশারা। সুম্মা অতঃপর, ইদা যখন, শাআ আল্লাহ তাআলা চাইবেন, আনশারাহু তার মানে পুনরায় যখন তিনি চাইবেন পূর্ণ জীবিত করবেন, তার মানে মৃত্যুর পর আল্লাহ তাআলাই মানুষকে পুনরুজ্জীবিত করবেন, একমাত্র তিনিই এগুলো ক্ষমতা রাখেন। তারপরও মানুষ আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার হক আদায় করে না, আল্লাহ তাআলার হক আদায় করে না। অথচ মানুষ, মানুষের যদি কেউ কবরে, কাফেরেরা বলতো যে কিভাবে আমরা মৃত্যু হয়ে গেলে আমাদের পচে গলে শেষ হয়ে যাব, অতএব এরপরে আবার কিভাবে জীবিত হব। অথচ হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষের সব পচে গলেও যদি যায়, তবুও মেরুদণ্ডের নিম্ন ভাগের একটা ছোট্ট হাড্ডি বাকি বাকি থেকে যাবে। হ্যাঁ, এবং তার উপর, সেটার উপরে আল্লাহ তাআলা নির্দেশ কার্যকর হবে, এবং আল্লাহ তাআলা সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে হাড্ডি থেকেই সেই হাড্ডি থেকেই আবার পুনরায় সৃষ্টি জড়ো হবে আল্লাহ তাআলার হুকুমে। তাহলে মানুষের সব কিছু যদি পচেও যায়, গলেও যায়, সব কিছু নিঃশেষ হয়েও যদি যায়, তবুও মেরুদণ্ডের নিম্ন ভাগের একটি ছোট্ট কোষ আল্লাহ নিঃশেষ করবেন না। এখন সেই ছোট্ট কোষটি আপনার, এমন না যে হাড্ডি বাকি থাকবে, না, হতে পারে কোনো ব্যক্তি যদি আপনি পাউডারও করে দেন, একেবারে একেবারে মিক্স করে পাউডার করে দিলেন কোনো মানুষকে, তবুও ওই যে অংশটুকু হাদিস অনুযায়ী মেরুদণ্ডে নিম্নভাগের একটা কোষ, ছোট্ট একটা ক্ষুদ্র, যেভাবে করে যেভাবে করে অনুবেক্ষণ যন্ত্র দিয়েও যা দেখা সম্ভবপর নয়, আল্লাহর হুকুমে সেটা বেঁচে থাকবে এই পৃথিবীতে, পৃথিবীতে আর সেটা নিঃশেষ হবে না। সেখান থেকে আপনার আমার পুনরায় আবার পুনরুজ্জীবিত আমরা হব, এই ঈমান রাখতে হবে। হ্যাঁ, হিসাব এবং প্রতিদানের উদ্দেশ্যে আমরা আবার পুনরুত্থিত হব, এর মধ্যে ঈমানদারদের কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। দেখুন, কোরআন কারিমে যতগুলো কাল্লা আছে, মানে কাল্লা কথাটা গুলো তো আসলে এটার কিভাবে মানে হাউ টু এক্সপ্লেইন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। এই কারণে যে কাল্লা কথাগুলো আহ, এমন এক পরিস্থিতির মধ্যে যে সব কিছুকে পরিবর্তন করে দেয়। নবীগণ ওই সমস্ত কাল্লা, এই জাতীয় কাল্লা শব্দ বলতেন, যেভাবে করে একদিকে ফেরাউন ফেরাউন যখন হামলা করলো, পিছনে ফেরাউন, বামে ফেরাউন, ডানে নীল নদী, আর সামনে ছিল পাহাড়, এবার যাবে কোথায়? তো তারা কি বললো যে হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাহিসাল্লাম সাল্লাম তাদের এই সমস্ত ধারণার পরিবর্তে বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তো কাল্লা কথাগুলো, আসলে কাল্লা কথা কোরআনুল কারীমে যে কাল্লা যতগুলো আছে, সুবহানাল্লাহ, এত ব্যাপক ভূমিকা পালন করে। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালাম কাল্লার মধ্যে এই পরিমাণ বিশ্বাস এবং এই পরিমাণ বাস্তবতা লুকায়িত আছে, যে তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের ধারণা, কারণ তার সাথে প্রায় 6 লক্ষ বনি ইসরাইল ছিল, 6 লক্ষ ছিল, তার মানে 6 লক্ষের মতবাদকে ভেঙ্গে চুরে একাকার করে দিয়েছে একমাত্র এক কাল্লা শব্দ। এটা মোটামুটি বুঝার জন্য এভাবে উদাহরণটা নিতে পারি আমরা। তাহলে 6 লক্ষ বনি ইসরাইল, তাদের কথোপকথন যে বাম দিকে ফেরাউন, পিছনেও ফেরাউন, ডান দিকে এত এই অথই সাগর নদী, আর সামনে এমন এই পরিমাণ পাহাড় ছিল, যেই পাহাড়ে ওঠা কারো পক্ষে সম্ভবপর না, একেবারে খাড়া পাহাড়। কিছু পাহাড় তো থাকে একটু ঢেউ ঢেউ বা আস্তে আস্তে স্লোলি স্লোলি যে যাওয়া যায়, কিন্তু খাড়া পাহাড়। তো তারা যখন বললো যে আমরা ধরা পড়লাম, আর মুসা আলাহিসাল্লাম সাল্লাম শুধু বললেন একটা কাল্লা, কাল্লা তার মানে তোমাদের কথার বিপরীত কখনোই নয়। এখানেও একই অর্থ, কাল্লা মানে কি, কখনোই নয়। লাম্মা ইয়াকদি মা আমারা, মোটেই নয়, কখনোই নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা যেই নির্দেশ দিবেন, হ্যাঁ, লাম্মা, লাম্মা যখন, ইয়াকদি পালন করবে বা নির্দেশ দিবেন, মা আমারাহু যখন তিনি আদেশ করবেন, যা আদেশ করবেন, কখনোই নয়, তিনি যা আদেশ করেছেন সে তা এখনো পূর্ণ করেনি। মা আমারাহু, যা মানুষকে আদেশ করা হয়েছে তা তা তারা কখনোই পূর্ণ করেনি।
মোটেই নয়। কাল্লা, মোটেই নয়, কখনোই নয়, কখনো নয়। লাম্মা ইয়াকদিমা আমারা, যখন তিনি আদেশ করেন বা যা আদেশ করা হয়। তার মানে এখানে মূলত আসলে কৃতজ্ঞতা। আদেশটা কি? আসলে কৃতজ্ঞতা। কারণ আমরা সবকে আদেশ কি আমরা পালন করতে পারবো? আল্লাহ তাআলা পারবো না। সালাত আদায় করার পরে কেন আস্তাগফিরুল্লাহ বলি? তার মানে যেইভাবে সালাত আদায় করা দরকার ছিল সেইভাবে সালাত আদায় করতে পারলাম না আল্লাহ। হ্যাঁ, যখন বান্দা কোনো কাজ করে, কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেন, বান্দা করেছে তো। এবং জান্নাত আল্লাহ তাআলা দিবেন মানুষের কর্মটাকে আল্লাহ মাধ্যম বানিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে উদাহরণ দিয়েছেন যে ফানিআমা আজরুল আমিলিন। আমিল বলা হয় লেবারকে, মনে করেন ফানিআমা, কতই না উত্তম, আজরুল আমিল, লেবারের প্রতিদান। হ্যাঁ, লেবারের প্রতিদান কতই না উত্তম। কিন্তু এই কথাটা কোথায়? এই কথা বলবে জান্নাতীরা। জান্নাতে যখন প্রবেশ করবে তখন আল্লাহর পক্ষ থেকে আসবে ফানিআমা আজরুল আমিলিন। তোমাদের প্রতিদান দুনিয়াতে যে তোমরা কর্ম করেছিলা, হ্যাঁ, দুনিয়াতে যে লেবারগিরি করছিলা। কারণ আমালা ইয়া আমালু মানে কর্ম করা, তাহলে ফানিআমা, কতই না উত্তম তোমাদের সেই কর্ম ছিল। এরপরে এটা জান্নাতে প্রবেশের এক মুহূর্তে এরপরে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে বেষ্টনী করাবেন, স্বাগতম, সুস্বাগতম। হ্যাঁ, মানে প্রদক্ষিণ করানো হবে ফেরেশতাদেরকে দিয়ে, আপনার চতুর্পাশে ফেরেশতারা ঘুরতে থাকবে আপনাকে স্যালুট, সম্মান দেওয়ার জন্য। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। এবং আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূর্ণ করেছেন। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, সে বলবে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাহলে কর্ম আছে। এখন আমরা সমস্ত কর্ম পারবো না, তবে যতটুকু করার চেষ্টা করতে হবে। আর যেথায় পারবো না সেই ক্ষেত্রে রবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা, কোনো নাশুকরা না করা, এবং রবের কাছে তৌফিক কামনা করা। রবের কাছে তৌফিক কামনা করা, তবে তৌফিক কামনা করা চেষ্টার মাধ্যমে তৌফিক কামনা করা। ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা প্রার্থনা, ব্যাস। বান্দার বান্দার টার্গেট এতটুকু। বান্দা তার এই টার্গেটকে পূর্ণ করবে, আল্লাহ তাআলা তার টার্গেটকে পূর্ণ করে দিবেন। এরপরে দৃশ্যপট 24 নম্বর আয়াত থেকে ভিন্ন। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। ফালইয়ানজুরিল ইনসান। দেখুন, এর এক একটা আয়াত যদি গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামগণ যদি এরকম একটা আয়াতকে নিয়ে, হ্যাঁ, সারাটা জীবন যদি কথা বলতে থাকেন, কথা শেষ হবে না। একটা আয়াতের ফালিয়ানদুরিল ইনসান, মানুষ কি লক্ষ্য করে না, হ্যাঁ, ইলা তাআমি, তার খাবারের প্রতি। এই যে আমরা চালগুলো খাই, হ্যাঁ, কোন দেশে কোন কৃষক বীজ বপন করেছে, সেটাকে আবার সেই ধানটাকে বীজ যখন হয়েছে সেটাকে চারা গাছ আকারে আবার জমিনে দিতে হয়েছে, সেই চারা গাছকে আবার সঠিক সময়ে আবার উঠাতে হয়েছে, পানিতে ভিজাতে হয়েছে। এরপর একটা জমিনকে সেখানে সার দিতে হয়েছে, গরু দিয়ে সেখানে লাঙ্গল চষতে হয়েছে, হ্যাঁ, সেটাকে উর্বর করা হয়েছে। এরপরে এই বীজ সেখানে বপন করতে হয়েছে, তারপরে সেটাকে দেখভাল করতে হয়েছে, সময় নিয়েছে, দীর্ঘ সময়। এরপরে হয়েছে, হ্যাঁ, এরপরে একটি ধান থেকে 7টি ধানের শীষ হয়েছে, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টি দানা হয়েছে। এরপরে সেই চাষি সেগুলোকে উত্তোলন করেছে, সেগুলোকে সিদ্ধ করেছে, সেগুলোকে রোদ্দে শুকিয়েছে, মাড়াই করেছে, তারপরে চাল হয়েছে, সেগুলো প্যাকেটজাত হয়েছে, সেগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করেছে, সেগুলো বাজারে এসেছে বিভিন্ন ভাবে, বহু কিছুর পরে আপনার সামনে এক প্লেট ভর্তি ভাত। এ তো শুধু ভাত তরকারি বিহীন কথাই, হ্যাঁ, এক প্লেট শুধু ভাত, কত কিছুর সামনে। অথচ আমাদের খাবারের টেবিলে কত কিছু থাকে। আল্লাহ আকবার। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করা উচিত। খাদ্যের ব্যাপারটা একটু ভেবে দেখুক না। মানব সৃষ্টির সূচনা উল্লেখ করার পরে মানুষ যে খাদ্যের নিয়ামত ভোগ করে,
সেটা যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর মেহমান দুনিয়াতে এসেছে, আল্লাহর মেহমান কি খাবে? সে তো আর দুনিয়া ভাত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, তরকারি খেতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য মায়ের স্তনে গরম দুধের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে ও জন্ম থেকেই শুরু হোক। হুম। তো খাদ্য সম্পর্কে একবার চিন্তা করা প্রয়োজন, এই খাদ্য কিভাবে উৎপন্ন হয়। আল্লাহ যদি এর উপকরণগুলো সরবরাহ না করতেন, তাহলে জমিনের জমিনের উপায় ছিল না যে খাদ্য উৎপন্ন করবে, মানুষেরও ছিল না। হ্যাঁ, পৃথিবীতে চায়না পৃথিবীর বহুত কিছু বানাতে পারে, কপি বানাতে পারে, কিন্তু একটা সত্যিকার অর্থে ওই নকল চাল বানাতে পারবে, নকল ডিম বানাতে পারবে, অরিজিনাল চাল সারা পৃথিবীর মানুষ একটা চাল বানাতে পারবে না। হ্যাঁ, বানাতে পারবে নকল প্লাস্টিক দিয়ে বানাতে পারবে, যেগুলো খেলে ক্যান্সার হবে, হ্যাঁ, যেই রোগের নাই কোনো অ্যান্সার। কিন্তু সত্যিকার অর্থে মানুষ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, একটা পিপিলিকা বানাতে সক্ষম হবে না। মানুষের সামনে হ্যাঁ একটা চাল বানাতে সে সক্ষম হবে না। তো এটা শুধুমাত্র চালের কথা বলে, এভাবে করে ব্যক্তির প্রত্যেক ব্যক্তি যদি তার খাবারের প্রতি লক্ষ্য করে, মানুষের উচিত আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, তার জীবন ধারণের উপকরণ কিভাবে তিনি জীবন উপকরণের ব্যবস্থা করেছেন, সেগুলো পরকালের সুখ লাভের মাধ্যম বানানো যেতে পারে। আমরা যা কিছু খাবো, যদি আল্লাহর শুকরিয়া একটু আদায় করি, আর কি চান আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদের এগুলো প্রয়োজন করেছেন, এগুলো প্রয়োজন মাফিক করেছেন। আল্লাহ তাআলা চান যে খাও, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তবে ওদের মতো খেও না যে কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, খাও আর পান করো আর খেলাধুলা করে নাও, খুব কম সময় পাবে। মুমিনের খাবার আর কাফেরের খাবার কখনোই এক হবে না। মুমিন প্রতিটি বিষয়ে রবের শুকরিয়া আদায় করবে। আমি একটু আগেই কথা বলেছি যে আমাদের দুটি কাজ, আমরা কখনোই আল্লাহর হক আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা যেইভাবে, সেই হক কখনোই আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা চান বান্দা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করবে, এবং সদা সর্বদা আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন হ্যাঁ, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ এটা চান। আল্লাহ এটা শয়তানের সাথে শর্ত সারায়, টার্ম এন্ড কন্ডিশন অনুযায়ী, যে শয়তান আপনাকে কখনো বানাবে না। আর কৃতজ্ঞতা সেই হতে পারবে যে শয়তান শয়তানের বিরুদ্ধাচারণ করতে পারলেই তখন সেটাই হবে রবের সন্তুষ্টি। আর রব খুশি হন কৃতজ্ঞতায়। রব বলেছেন কোরআন কারিমে বহু আয়াতের মধ্যে রয়েছে যে শুকরিয়া আদায় করা আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, না শুকরা করবে হ্যাঁ ওয়ালা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। কারণ না শুকরা করা মানেই শয়তানের দলে ভিড়ে যাওয়া। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ বহু কষ্টের পরীক্ষা দিয়েছেন, তারপরও তাদের হাসি মুখ দেখলে, তাদেরকে জিজ্ঞেস করলে, তারা কখনো ওই কষ্টের কথা বলে না। সর্ব অবস্থাতেই এরা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যেভাবে রেখেছেন, আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক উত্তম রেখেছেন। কোনো শেকায়েত নেই, রবের কাছে কোনো শেকায়েত নেই। রব যেভাবে রেখেছেন অনেক ভালো রেখেছেন। এজন্য কখনো কখনো নিজেকে ভাববেন যে পৃথিবীর সবচেয়ে যদি সুখী মানুষ কেউ থাকে, তাহলে আমি। নিজেকে নিজের নিজের কল্পনাকে নিজের নিজের দিকে কখনো কখনো এই কথা ছুড়ে দেবেন যে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। তাহলে আমি এর নিয়ামত কি শুকরিয়া আদায় করেছি। নিজেকে এটা যখন ভাববেন, তখন দেখবেন যে শুকরিয়া আসবে। আর যদি ভাবেন যে আমার সে কপাল পোড়ার আর কেউ নাই, এটা ভাবেন, দেখবেন যে নাশুকরা কাহাকে বলা হয়, কত প্রকার কি কি নিজেই টের পাবেন। তাহলে শুকরিয়া আদায়ের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করেছেন, আর নাশুকরা হওয়ার কারণে এবার শয়তানের সন্তুষ্টি পেয়েছেন। এবার শয়তান নিজেও গোমরা আর মানুষকে গোমরাহ করবে। অতএব শুকরিয়ার বিষয়টি অধিকাংশ আমাদের বলা যায় যে আমরা নাশুকরা অধিকাংশ ক্ষেত্রেই। মা আকফারাহু মানে ফেলে তাজ্জুব, মা আকফারা, কতই না অকৃতজ্ঞ আমরা, আসলেই আমরা বড়ই অকৃতজ্ঞ, বড়ই আমরা অকৃতজ্ঞ। কোনো কিছুতে শেকায়েত নেই, বরং বরং সন্তুষ্টি আছে শুধুমাত্র, বাস। জি, এরপরে আন্না সাবাবনাল মা আসাব্বা। আগে বলা হলো খাবারের কথা, এরপর আল্লাহ এখানে বলতেছেন যে নিশ্চয়ই আমি, সবাবনা ইন আন্না নিশ্চয়ই আমরা,
সাবাবনা, সাবাবনা বর্ষণ করি, মা আন পানিকে, সাব্বান প্রচুর প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি, প্রচুর পানি বর্ষণ করি। তাহলে আসমান থেকে মুষলধারে যে অবতীর্ণ বৃষ্টি হয়, এই বৃষ্টি অধিকাংশই হয় রহমত, কখনো কখনো গজবও হয়, তবে অধিকাংশই হয় রহমত। এই বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত, তাহলে এই সবুজতা সব হরিদ্রা বর্ণ ধারণ করত। মানুষের জীবন শুধু নয়, জীব জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সকলের জন্য এই দুনিয়ায় থাকা কষ্টকর হয়ে যেত। আল্লাহ তাআলা পানি বর্ষণের মাধ্যমে মৃত জমিনকে আল্লাহ তাআলা সঞ্জীবনী শক্তি দান করেন। মৃত জমিনকে, মৃত গাছপালাকে, তরুলতাকে, অনুরূপ ভাবে পশু পক্ষী সব কিছু, বৃষ্টি নেই দেখবেন যে সব মরার মানে মৃত্যুবরণ করার মতন যেন সব শুকিয়ে শুকিয়ে কাষ্ঠ হয়ে মৃত্যুবরণের দিকে যাচ্ছে। কিন্তু যখন বৃষ্টি হবে, আবার নূতন করে সজীবতা এর মধ্যে আসবে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, সুম্মা অতঃপর, শাকাকনা, শাক্কা ইয়াশিক্কু মানে চেরা, মানে বিদীর্ণ করা বা কেটে ফেলা। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে বলেছিলেন যে তুমি কি হাল শাকাকতা, তুমি কি তার হৃদয়কে চিরে দেখেছো? মানুষের মানুষের হৃদয় পড়া, মানুষের হৃদয় পড়া শুরু করেছে, তুমি কি তার হৃদয়টা চিরে দেখেছো? তাহলে সাক্কা মানে চিরে ফেলা বা বিদীর্ণ করা। আর দা সাক্কা, যে জমিনকে আমি, জমিনকে আমি বিদীর্ণ করে দেই, ভূমিকে বিদীর্ণ করে দেই। জমিনকে বিদীর্ণ করা হয় কেন? এই কারণে যে জমিনকে আল্লাহ তাআলা এক নূতন শক্তি প্রদান করেন। উদ্ভিদ উৎপন্ন করার জন্য জমিনের যেই শক্তি প্রয়োজন, আল্লাহ তাআলা এই ভূমিকে ঠিক সেইভাবে পানির মাধ্যমে আল্লাহ তাআলা সেইভাবে এই জমিনকে এইভাবে করে আল্লাহ তাআলা শক্তিশালী করেন। এরপরে জমিন যখন শক্তিশালী হলো আল্লাহর হুকুমে, এবার ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপর আমি তার মধ্যে ফাআমবাতনা মানে উৎপন্ন করা হয়, ফিহা এই জমিনের মধ্যে, হাব্বান, হাব্বান শব্দের অর্থ হলো দানা দানা, হাব্বান হাব্বা বা হাব হাব মানে এক এক, কখনো কখনো হাব্বানের একাধিক অর্থ হয়। হাব্বা হাব্বা মানে কি? একটা একটা, হাব্বা হাব্বা মানে একটা একটা। অথবা হাব্বান শব্দের অর্থ হলো শস্য হয়, অথবা ছোট্ট ছোট্ট যে দানা, দানাকে আরবিতে বলা হয় হাব্বান। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে করে অনেক উদাহরণ দিয়েছেন। মিন খারদালিন হাব্বান, আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, এই দানা পরিমাণও যদি কেউ নেকামল করে, কিয়ামতের দিন সে দেখতে পাবে। তো জমিনের কোনো ক্ষমতা নেই। আর জমিন দেখেন এমন যে 100 তলা বিল্ডিং ও জমিনের উপর যদি বানানো হয়, 100 তলা বিল্ডিং নিচে ধসে পড়ে না। এতেদাল করেছেন জমিনকে। আবার সরিষার দানা বলেন, লাল শাক বলেন, অথবা একেবারে দুর্বল টাইপের কিছু শাকসবজি যেগুলো, তো এগুলো আপনি জমিনের মধ্যে দিলেন, দেখেন আবার সে ভেদ করে, হ্যাঁ জমিনকে ভেদ করে ঠিকই সে উৎপন্ন হয়ে গেছে। আজকের রাত্রে লাল শাক লাগাবেন, লাল শাকে বিচি বুনবেন, হ্যাঁ যেভাবে করে এই করা হয়, একদিন দুই দিন পরই দেখবেন যে এই কি বলে শস্য দানা, শস্য, এই যে এই বীজ উৎপন্ন হয়ে গেছে, অঙ্কুর, ওই দানা থেকে অঙ্কুর সৃষ্টি হয়ে গেছে। তা অথচ এই মাটি ভেদ করে সে উপরে উঠে এসেছে। আবার ওদিকে 100 তলা বিল্ডিং পাশে দাঁড়িয়ে আছে। জমিনের মধ্যে যে এতেদাল আল্লাহ করেছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি উৎপন্ন করি এই শস্য। এগুলো আমাদের ঘরে যে আসে প্রতিদিন, আমরা কত ভেজিটেরিয়ান, কত শাকসবজি আমাদের ঘরে আসে, কখনো কি একটু এগুলো খেয়াল করি যে আসলে এটা কিভাবে আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে? হুম শুধু টাকা আছে, টাকা হলেই বাজার থেকে কিনে আনা যায়, বাস এই শুধু এতটুকুই, যে টাকা আছে বাস আনো। মূলত আল্লাহ তাআলা আমাদের যাবতীয় যে সমস্ত খাবারগুলো আমাদের আমাদের কাছে আসে, এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি খাই, ভক্ষণ করি, পেট ভরি, কিন্তু একটু চিন্তা ভাবনা করি না। তো এর চেয়ে মাক ফারাহু ফেলে তাজ্জুব, কত বড় না শুকরা। তো এই কথা সবাই আমরা। এরপরে ওয়াইনাবা ওয়া কদবা,
আইনাব মানে আঙ্গুর, ও আইনাবান এবং আঙ্গুরকে, অকদবা এবং শাকসবজি, আঙ্গুর তাজা শাকসবজি। وعنبا وقضبا وعنبا وقضبا। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আঙ্গুর, হ্যাঁ, জান্নাতেও আঙ্গুর থাকবে, জান্নাতেও আল্লাহ তাআলা আঙ্গুর খাওয়াবেন। ওয়াকদবা এবং এবং তাজা তাজা শাকসবজি, মানে উদ্গত করলাম আঙ্গুর এবং তাদের পশুর খাদ্য স্বরূপ তাজা ঘাস, তাজা ঘাস হতে পারে। কারণ কারণ অন্যান্য যে সমস্ত পশুগুলো আছে যেগুলোর উপর মানুষ আরোহণ করে, যেগুলো থেকে মানুষ ফায়দামন্দ হয়, হ্যাঁ, যদিও এখন এখন পশুর জায়গাতে আমাদের বিভিন্ন যানবাহন এসে গেছে, কিন্তু তারপরও পশুর চামড়া দিয়ে আমাদের কত কিছু ব্যবহার করা হয়। নারীদের ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, নারীদের বিভিন্ন কি বলে আপনার চামড়ার ব্যবহার, পায়ের পুরুষের চামড়ার জুতো থেকে শুরু করে চামড়ার ব্যবহার সব কিছু থেকে এবং কোয়ালিটির দিক থেকে, হ্যাঁ। তো যদিও আমরা পশুর উপর আরোহণ না করি, কিন্তু পশুর পশুর মাধ্যমে আমরা অনেক আমাদের দৈনন্দিন জীবনে এই পশুর বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি। এই জন্যই হিন্দুরা গরুকে মা মা বলে, অথচ মায়ের চামড়া দিয়ে ঠিকই জুতো ব্যবহার করে। জি, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখানে উদ্গত করলাম আঙ্গুর এবং তাদের পশুর খাদ্য স্বরূপ তাজা ঘাস। এরপরে ওয়াজাইতুনাও ওয়া নাখলা, ওয়াজাইতুনাও, জাইতুন তো জাইতুনি, অলিভ, ওয়ানাখলান এবং খেজুর। আল্লাহু আকবার। জাইতুনের মধ্যে, খেজুরের মধ্যে কত রকমের যে খেজুর আছে, আল্লাহু আকবার। প্রত্যেকটি, হ্যাঁ, এর মধ্যে যে আঙ্গুরের কথা বলো, কত হাজারো প্রকারের আঙ্গুর আছে। এক এক দেশের আঙ্গুর এক এক ধরনের স্বাদ, আল্লাহু আকবার। জান্নাতে খেজুর থাকবে 11 হাত লম্বা, কোনো বিচি নেই। এরপরে নরম হবে কেমন, মাখনের মতো হবে নরম। দুনিয়াতে যাদের ডায়াবেটিস তারা মিষ্টি খাবার খেতে পায় না, কিন্তু কোনো ডায়াবেটিস থাকবে না। হ্যাঁ, জান্নাতে খাও, খাও আর ফুর্তি করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন খাও এবং ফুর্তি করো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা হৃদয়ে আসবে সেটাই সামনে উপস্থিত। এখানে আল্লাহ তাআলা এই এই সমস্ত ফলের কথা উল্লেখ করেছেন, যেগুলো যেগুলো নবী রাসূলদের দেশে সবচেয়ে বেশি হয়, বিশেষ করে জলপাই এবং এই জাইতুন ইত্যাদি। কারণ এগুলো আরবের চোখের সামনে এবং প্রচুর পরিমাণে তারা এগুলো তাদের দৈনন্দিন জীবন যেন এগুলোর সাথেই, হ্যাঁ। আরবরা সকালের নাস্তায় জাইতুন থাকবেই, ছোট্ট ছোট্ট জাইতুনের যে সমস্ত বিষয়গুলো থাকে সকালের নাস্তাতে একেবারে থাকে। খেজুর খেজুর থাকে। আচ্ছা, এরপরে ওয়াহাদাইকা গুলবা, ওয়াহাদাইকা গুলবা। হাদাইক বলা হয় পার্কে, হাদিকা মানে হলো কি পার্ক, আর হাদাইক মানে বাগান সমূহ, পার্ক সমূহ। গুলবান এবং ঘন গাছগাছালি, ঘন বৃক্ষ, ঘন বৃক্ষ এবং বাগ বাগিচা, ঘন উদ্যান, অনেক গাছ বিশিষ্ট, ঘন ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যান সমূহ, এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। ওয়াফাকিহাতা মানে, ফাকিহা মানে হলো নানান জাতের ফল। পৃথিবীর যত ফল আছে এই ফাকিহার মধ্যে এসে গেছে। হ্যাঁ, তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা, বাল, পেয়ারা, হ্যাঁ, তারপরে এই কি বলে বড়ই, আহ, ডালিম, বড়ই, জলপাই, বড়ই দিলাম আর কি চাই, এরকম একটা ছোট্ট কালে কবিতা ছিল। সমস্ত ফলগুলো ফাকিয়াতা মানে সমস্ত ফলগুলো। এরপরে ও আব্বা, হ্যাঁ, ও আব্বা মানে ঘাস এবং লতা পাতা, বিভিন্ন গবাদি গবাদি যে সমস্ত খাদ্যগুলো আছে এগুলো এই আব্বান শব্দের মধ্যে এসে গেছে। কারণ এই আব্বান তার মানে ওই ওই ঘাস বা লতা পাতা যেগুলো উদ্গত হয় এবং চতুষ্পদ জন্তুরা, হ্যাঁ, চতুষ্পদ জন্তুরা যেগুলো ভক্ষণ করে থাকে। কারণ চতুষ্পদ জন্তু যদি না খায়
তাহলে এই চতুষ্পদ জন্তুর উপর যেহেতু ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, মরুভূমিতে পথ চলা ইত্যাদি সবকিছু, তো তাহলে তোমাদেরও খাদ্য আর পশুদেরও খাদ্য, আবার পশু আনুগত্য। এগুলো কেন? এই কারণে মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম, মাতা আল্লাকুম, এটা তোমাদের জন্যই ভোগ সামগ্রী, হ্যাঁ, ওয়ালি আন আমিকুম, এবং তোমাদের জীবন উপকরণের, মানে তোমাদের গৃহপালিত পশুগুলোরও ভোগের জন্য। মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম। দেখুন, পশুগুলোকে যদি আল্লাহ হিংস্র বানাতেন, হ্যাঁ, একটা উটগুলোকে যদি আল্লাহ হিংস্র বানাতেন, তাহলে কি অবস্থা হতো? শুধু এই যে ঘাড়ের মধ্যে কামড় দিত, আর এভাবে করে একেবারে শরীরের শক্তি দিয়ে একেবারে 40 হাত দূরে ছুঁড়ে মারতো। কিন্তু আল্লাহ তাআলা পশুগুলোকে, সেটা আপনি যাই বলেন না কেন, হ্যাঁ, ছোট্ট ছোট্ট, আপনি দেখেন ইঁদুর ছোট্ট একটা প্রাণী, কিন্তু কি পরিমাণ মানে তাকে ধরাটা, তাকে বশ করাটা, হ্যাঁ, ছোট্ট একটা তেলাপোকার কথাই আপনি ভাবেন না, একটা তেলাপোকাকে আপনি পারবেন? তো কিন্তু আল্লাহ তাআলা কত বড় প্রাণীকে আল্লাহ তাআলা আমাদের হাতের, হ্যাঁ, মুঠোর মধ্যে এনে দিয়েছেন, বশ করে দিয়েছেন। তো এটা আমাদের ভোগ সামগ্রী। অলিয়ান আমিকুম, অনুরূপ ভাবে আমাদের, হ্যাঁ, উপকার বয়ে নিয়ে আসে। তো এই সমস্ত নিয়ামতের দিকে দৃষ্টিপাত করলে মহান আল্লাহ তাআলার ইবাদত করা এবং শুকরিয়া আদায় করা এবং তার নির্দেশাবলী মেনে চলার প্রয়োজনীয়তা যদি না আসে, তাহলে ফেলে তাআজ্জুব মা আকফারাহু, কত বড় তুমি অকৃতজ্ঞ বান্দা। প্রথম যে আয়াত পড়েছি, 17 নম্বর আয়াত, মাক ফারাহু কুতিল আল ইনসান, মানুষ তো ধ্বংস হয়ে গেছে। মাক ফারাহু, কত বড় অকৃতজ্ঞ, কত বড় অকৃতজ্ঞ। আল্লাহু আকবার। মানুষের উপর লানত, লানত বর্ষিত, মানুষের উপর লানত বর্ষিত, যে তারা কতই না অকৃতজ্ঞ। কেউ কেউ কুতিল আল ইনসানের অর্থ করেছেন লানত, অভিসম্পাত ওদের উপরে। মাক ফারাহু, যে কারণ তারা কি, তারা চিন্তা করে না, অথচ ঘৃণ জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এক ফোঁটা শুক্রবিন্দু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে, এরপরে কি না দিয়েছেন বলেন, কি না দিয়েছেন, কি পাননি যদি এই হিসাব করেন, তাহলে কারুনের মতন চরিত্র। কারণ জাকাত দাও না, জাকাত দিলে মাল কমে যাবে। আরে মাল কমে যাবে, কি পরিমাণ মাল কমবে সেইটা হিসাব না করে আরো কি পরিমাণ বাকি আছে সেইটা হিসাব করো। কারণ কিন্তু না, কারণ দেখলো যে যদি জাকাত বের করি তো এত 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 বের হয়ে যায়, অথচ উচিত ছিল যে যা বের করেছো বাকি কি আছে আর। হ্যাঁ, 2.5, তার মানে শতকরা 2.5 টাকা জাকাত দিতে কত বাহানা, অথচ মাত্র 2.5। অথচ আরো কত আছে, আরো কত আছে। স্বর্ণের জাকাত দিলে, হ্যাঁ, জাকাতের ক্ষেত্রে যারা দুর্বলতা প্রকাশ করে, আল্লাহ তাআলা যদি সব ধ্বংস করে দেয়, তোমারও ধ্বংস, তোমার অর্থ সম্পদ ধ্বংস করতে পারেন কিনা? এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলতে পারেন, এক মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারেন। রবের বিরুদ্ধাচারণ যাওয়া মানে কি? রবের বিরুদ্ধাচারণ যাওয়া মানেই হলো যে রবের অসন্তুষ্টি অর্জন আর শয়তানের পাবন্দি। এই জন্য কোনো ছোট্ট বিষয়কে, শরীয়তে কোনো বিষয়কে ছোট্ট মনে না করা। তো এখানে আল্লাহ তাআলা একেবারে পার্ট বাই পার্ট, জন্ম থেকে একেবারে তোমার খাবার, তোমার জীবিকা, তোমার আমল, সৎ অসৎ, হ্যাঁ, মায়ের পেট থেকে শুরু করে তোমার সামনে যা কিছু এসেছে, আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ ভাবে এখানে আল্লাহ তাআলা এই সূরা আবাসার মধ্যে উল্লেখ করেছেন। এরপরে আসতেছে একটি ভয়াবহ একটি চিত্র, কারণ দুনিয়ার জীবন। তো এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত এই সৃষ্টি প্রক্রিয়া নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা এটা দৃঢ় রাখবো যে আমাদের আমাদের সামনে যা আসে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ভক্ষণ করতেছেন, যা কিছু দেখতেছেন, যা কিছু ফায়দামন্দ হচ্ছেন, এগুলো এই এই প্রক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা করলে কখনোই আমরা অকৃতজ্ঞ হতে পারবো না। কিন্তু বিষয় হলো যে কখনো আপনাকে কৃতজ্ঞতা আনতে দেয় না। এই জন্য কখনো কখনো, আল্লাহ আকবার, হ্যাঁ, কোন কোন ইতে দেখেছিলাম যে রমজান মাসে এই করতেছে শুধু মুড়ি দিয়ে। সত্যিকার অর্থে যে মুড়িও তো আছে, সেও যদি মনে করে যে কত মানুষ আছে যে এখন ইফতার করার সময় তার সামনে কিছুই নেই, কিছুই নেই, আমার সামনে তো শুধু মুড়ি আছে। তো বাচ্চাদেরকে কখনো কখনো, হ্যাঁ, এই শুধু খাবারের প্রতি একটু চিন্তা করে, যে দেখো তোমার সামনে কত কিছু এসেছে, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তো সৃষ্টি প্রক্রিয়া নিয়ে চিন্তা করলে কখনো আল্লাহ তাআলার সাথে আমরা কুফরি করতে পারবো না।
শুকরিয়া আদায় আসবে। দ্বিতীয় হলো যে মানুষের মৃত্যুর পরের যে সম্মান, মানুষকে কবরস্থ করা, কাফন দাফন ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারবো। এরপরে 33 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এক দৃশ্য কায়েম করেছেন, যেটি কিয়ামতের দৃশ্য। দুনিয়ার কারণে এই দুনিয়ার জীবন, এই সুখ শান্তি, এই আরামায়েশ, এই খাবার দাবার, এই যা কিছু আল্লাহ উপকরণের কথা বললেন, হ্যাঁ, এই আইনাবান, আঙ্গুর, হ্যাঁ, তারপরে খেজুর, এরপরে এই লতাপাতা ইত্যাদি সব কিছুর মধ্যে সবুজ ঘন বৃক্ষ, এইগুলোর মধ্যে আমাদের লাইফ চলতেছে চলতেছে, হঠাৎ করে চলে যেতে হবে। ফাইদা জাতিস সাখা, হয়ে গেছে, এই বলতে বলতে, ঘটনা বলতে বলতে যেন হয়ে গেছে। فإذا جاءت الصاخة، কারণ এই দুনিয়ার জীবন সুখ শান্তি আরামায়েশের মধ্যে বিভোর, এসে গেছে ফাইদা জাতি সাখা, এক বিকট আওয়াজ এক সময় শুরু হবে। কখন আসবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুম থেকে উঠে গেলেন তাড়াহুড়া করে। আল্লাহ বললেন যে কি ব্যাপার, কি হয়েছে? বললো যে কিভাবে ঘুম আসবে আমার, যেখানে ইসরাফিল ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার জন্য মাথা ঝুঁকিয়ে রেখেছে অলরেডি, সিংহা হাতে নিয়ে ফেলেছে, মুখের কাছে লাগিয়ে ফেলেছে, মাথা ঝুঁকিয়ে ফেলেছে, শুধু রবের হবে অর্ডার, বাস এসে যাবে না, শেষ কর্ম। এক আওয়াজ সাখা, এমন কঠোর ডাক যার ফলে মানুষের শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। হ্যাঁ, বিকট আওয়াজ বুলন্দ হওয়ার সাথে সাথেই পৃথিবীর মানুষ, হ্যাঁ, প্রথম প্রথম এই সাক্ষ্যায় মরে যাবে। এরপরে আবার আর এক সাক্ষ্য আসবে, কেয়ামতের ময়দানে উপস্থিত হবে। মনে হচ্ছে যেন একেবারে আমার পিছনেই আছে কেয়ামত। হ্যাঁ, আসলেই কেয়ামত এরকমেরই, মৃত্যু যেমন আমার সাথে সাথেই আছে। হ্যাঁ, সেটা কি স্বাভাবিক মৃত্যু হবে নাকি সাখার মাধ্যমে মৃত্যু হবে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আসে, কখন কিভাবে ঘটবে আওয়াজ এসে যাবে, বাস এক কান ফাটানো, কান ফাটানো এক বিকট আওয়াজ শুরু হবে, বাস শেষ। সব সব সাজানো সংসার, সব কিছু, হ্যাঁ, আয়োজন, সব আয়োজন, সব বিয়োজনে, সব আরাম ব্যারামে পরিণত হবে। কিন্তু সমস্যা হলো যে যেই ব্যারামে একবার কেউ গ্রেফতার হয়ে গেলে আর কখনো আরাম আর আসবে না। আর যে আরামে, আরামের মধ্যে যে প্রবেশ করে ফেলেছে কোনোভাবে, তার আর কোনো দিন ব্যারামের সাক্ষাৎ আর ঘটবে না। আল্লাহ তাআলা গোটা এত বড় বিশাল এক কোরআন, এত বড় 63 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে চোখের সামনে রাখা হয়েছে, তারপর আমরা ওই দিকে না তাকিয়ে আর সব দিকে তাকাই, সব দিকে তাকাই, শুধু ওই দিকে তাকাই না। এরপরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। ইয়াউমায়া, ইয়াউম মানে সেদিন, ফিররু, ইয়াফিররু মানে ভাগা, এনহাস, হ্যাঁ, মার উমিন আখিহি, মার উ মানে মানুষ, মিন মানে থেকে, আখিহি মানে তার ভাই থেকে, পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, সেদিন নিজ ভাই ভাই থেকে পলায়ন করবে। ও উম্মিহি ও আবি, তার মা থেকে, তার বাবা থেকে, মা থেকে বাবা থেকেও পলায়ন করবে তেমনি ভাবে, ভাই ভাই থেকে যেভাবে পালায় তেমনি ভাবে পিতা মাতা থেকেও পালাবে। অসহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সন্ততি সব থেকে পলায়ন করবে। হাসরের ময়দানে সমাবেশের দিন আল্লাহ তাআলা যে দৃশ্য এঁকেছেন, প্রত্যেক আপন মানুষ তখন শুধু নিজেকে নিজে, নাফসি 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 নাফসি, নিজেকে নিজে, নিজেকে নিজে চিন্তায় বিভোর। সেদিন মানুষ তার অতি নিকটতম কলিজার টুকরা কাউকে দেখলেও মুখ লুকাবে, পালিয়ে বেড়াবে। হ্যাঁ, পালিয়ে বেড়াবে মানুষ তার স্ত্রী সন্তান থেকেও। লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমা ইযিন
ইউগনি লিকুল্লিম রিইম মিনহুম, লিকুল্লিম রিম মানে প্রত্যেক মানুষ, লিকুল্লি মানে এভরিওয়ান, হ্যাঁ, ইমরি মানে ব্যক্তির, মিনহুম তাদের মধ্যকার থেকে প্রত্যেক ব্যক্তি, ইয়াউমাইদিন সেই দিন, শাআনুই ইউগনি মানে শান, শান মানে কি সেই দিনের অবস্থা, সেই দিনের সিচুয়েশন, ইউগনি একে অপরকে ব্যতিব্যস্ত করে রাখবে, ব্যতিব্যস্ত করে রাখবে, প্রত্যেকেই নিজের এমন চিন্তায় বিভোর থাকবে, সে ব্যতিব্যস্ত হয়ে আছে সেদিন। সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে, প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সম্পূর্ণরূপে সে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে, পিতামাতা স্ত্রী সন্তানদের কাছ থেকে মুখ লুকিয়ে ফেলবে। দুনিয়াতে পারস্পরিক সাহায্য সহযোগিতা, হ্যাঁ, নিজেদের মধ্যে যেখানে হয়, তো স্বাভাবিকভাবেই সাহায্য একে অপরের স্বভাবগত কারণে, সৃষ্টিগত কারণে, রক্তের কারণে, হ্যাঁ, নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, দেখুন যাদের জন্য দুনিয়া হারাই, হ্যাঁ, কোরআন কারিমে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের মা, তোমাদের এই সন্তান সন্ততি, হ্যাঁ, এগুলো আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার সৌন্দর্য। আবার কথা বলা হয়েছে যে হ্যাঁ, দুনিয়া এগুলো, দুনিয়ার সন্তান সন্ততি এগুলো ফিতনা, এগুলো পরীক্ষা স্বরূপ। অতএব এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়গুলো অন্যান্য হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ পারস্পরিক যে সমস্ত যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। কোরআন কারিমে বলেছে যে সেদিন একমাত্র মুত্তাকি সারা তাকওয়া, তোমার জীবনের, হ্যাঁ, সবচেয়ে বড় পাথেয় হলো তাকওয়া। আমরা গত শনিবারে আমরা তাকওয়া বিষয়ে একটি পর্ব করেছি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী শনিবারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে তৈয়বা রাখেন, তাহলে তাকওয়া বিষয়ে কথা বলবো। তাকওয়া হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পাথেয়। কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। হ্যাঁ, হযরত আয়েশা শুনে আশ্চর্যান্বিত হয়েছিলেন যে হায় হায়, সবাই উলঙ্গ হয়ে থাকবে, তাহলে কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে? নবীজি বলেছেন, নবীজি তখন বলেছেন, হে আয়েশা, মানুষের তাকানোর মতন হুঁশ আর চেতনাই তো থাকবে না। সেদিন মানুষের মানুষের চেতনাই তো ওই দিকে আর থাকবে না, সবাই ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। তো নিজের ঘরের লোক থেকেই মানুষ যেদিন পলায়ন করবে, তাহলে, হ্যাঁ, তো যাতে যাতে করে সে তার সেই কষ্ট বা দুঃখ না দেখে যেতে মানে পতিত হয়, এই জন্য পালাবে। তারা জানতে পারবে যে তার তার কোনো কিছু উপকার করতে পারবে না, আজকের সে আমার কোনো উপকার করতে পারবে না। যদি পারতো তাহলে ঠিক আছে, যে ঠিক আছে, লাইন 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 ধরে দাঁড়াইয়ে থাকি বা রিকোয়েস্ট করতে থাকি, পারবে না। আয়াতুল কুরসির মধ্যে ওটাই বলি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার আছে পাওয়ার রবের সামনে কথা বলবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নো, জিবরাইল আমিনের নো, মিকাইলের নো, পৃথিবীর কোন সৃষ্টিজীবের ক্ষমতা নাই রবের পারমিশন ছাড়া কোনো টু শব্দ করবে। এটাই আয়াতুল কুরসির মূল বিষয়। তাহলে পালাবে কেন? এই কারণে যে লাভ নেই, আজকের লাভ নেই, আজকের দিন দুনিয়ার জীবদ্দশায় যা করেছো এবার ফলাফল, করার সুযোগ আছে এখানে, এখানে শাস্তি নেই, ওখানে শাস্তি আছে, করার সুযোগ নেই। এরপরে হবে উজুহুই ইয়াউমাইযিম মুসফিরা, রবের কাছে দোয়া করি, হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের চেহারাগুলোকে আপনার সন্তুষ্টি দিয়ে উজ্জ্বল করে দিয়েন। মুখমণ্ডল সেদিন যেন উজ্জ্বল হয় আমলের কারণে। উজুহুন তাদের চেহারাগুলো, ইয়াউমাইদিন সেদিন হবে উজ্জ্বল, মুসফিরা, মুসফিরা। দেখুন দুনিয়ার কোনো কষ্টের কারণে যদি চিন্তার রেখা কপালে, যদি কপালটা যদি কুঁচকানো হয়, হ্যাঁ, কপালটা যদি ভাঁজ হয়, নো প্রবলেম, যেন কিয়ামতের ময়দানে যেন ভুরু কুঁচকানো না হয়, কপালে যেন কিয়ামতের দিন ভাঁজ না হয়, হ্যাঁ, সেদিন যেন মুখমণ্ডলটা যেন কিয়ামতের দিন উজ্জ্বল হয়। উজুহুই ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, দাহিকাতুন মানে সহাস্য বদন, মুস্তাবশিরা
প্রফুল্ল সহাস্য এবং প্রফুল্ল চেহারায় যেন হাসি মাখা ইমানদারদের চেহারা, ডান হাতে আমলনামা, আখেরাতের সুখ আর সাফল্য তোমার জন্য চিরনির্ধারিত বন্ধু, কারণ তুমি রবের নিকটবর্তী হয়েছো। খুশির আভা তোমার প্রতিটি চেহারার পরতে পরতে, চোখের পাপড়িতে, চামড়ার প্রতিটি লোম কূপে যেন আজকের খুশির আভার জোয়ার এসেছে। ইমানদারদের চেহারা আজকের উজ্জ্বল সহাস্য প্রফুল্ল, দহিকাতুম মুস্তাবশেরা। আল্লাহ তাআলা তাদের রহমত তাদের উপরে এমন ভাবে ঘিরে রেখেছে, সহাস্য এবং প্রফুল্ল দেখেই বোঝা যাচ্ছে সফল কাম, উইনার হয়ে আছে। হ্যাঁ, উইনার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা যেন জান্নাতের উইনার বানান। আল্লাহ তাআলা যেন সেদিন আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করেন। ووجوه يومئذ عليها غبرة ووجوه يومئذ عليها غبرة। এবং মানে এবং উজুহুন, আর সেদিন আরো কিছু চেহারা আসবে, ইয়াউমাইদিন সেদিন, আলাইহা তাদের উপরে, গবারা যেন কালিমা, কালি মেখে, আল কাতরা মেখে দেওয়া হয়েছে। সূরা ইব্রাহিমের মধ্যে এরকম আল কাতরা কথাই আছে। আল কাতরা মেখে দেওয়া হয়েছে, গবারা মলিনতা, ধুলি মলিন যেন চেহারায় ধুল মেখে দেওয়া হয়েছে। মুখমণ্ডলে সেদিন ধূলি ধূসরিত, ধূলি ধূসর চেহারা, বহু মুখমণ্ডল, হতভাগাদের চেহারা সেদিন হবে ধুলোয় ধূসরিত। হায় হায়, কি লাভ হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, হ্যাঁ, দুনিয়ার এই অহংকার আর দুনিয়ার এই সুখ শান্তি কোথায় গেল? চেহারাটা আজকে ধুলোয় ধূসরিত। এই ধুলোয় ধূসরিত এত সহজে এই ধুলোয় ধূসরিত অপসারণ হবে না। তারহাকুহা কতারা, তারহাকুহা কতারা, তাদের কালিমা, তারহাকুহা, তাদেরকে একেবারে ঘিরে ফেলবে, কতারা অন্ধকার, যেন চেহারায় চেহারায় যেন আমাবস্যার ছাপ। কালিমা তাদের চেহারায়, তাদের চেহারায় যেন আলকাতরা মেখে দেওয়া হয়েছে, অথবা আমাবস্যার কালো অন্ধকার যেন তাদের চেহারাকে ঘিরে রেখেছে। লাঞ্ছনা, আযাব, হায় হায়, মুখমণ্ডল ধূলিময়, বিবর্ণ অবস্থা, দুঃখ ক্লিষ্ট, দুশ্চিন্তাগ্রস্ত, ও কেউ কাউকে এখন আর চেনে না, কেউ কাউকে চেনে না। ইয়াল আনু বাদুহুম বাদ, এবার সবাইকে সে দোষারোপ করতেছে, দোষারোপ করতেছে। কাল্লা, ওখানে আবার আছে কাল্লা, কাল্লা, নিজের দোষারোপ নিজেই করো। শয়তান কিয়ামতের দিন একটা ভাষণ দেবে, শয়তান কিয়ামতের দিন একটা ভাষণ দেবে। 13 নম্বর পারাতে আল্লাহ উল্লেখ করেছেন, হ্যাঁ, যেদিন ফায়সালা হবে সেদিন শয়তান, অকাল শাইতান লাম্মা কুদিয়ালাম, শয়তান, দেখুন শয়তানের ভাষণ আল্লাহ রেকর্ড করেছেন। কিয়ামতের দিন শয়তান কি ভাষণ দিবে? লাম্মা কুদিলাম ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাই ছিল সত্য। ফাখলাফতুকুম মাওয়াইদি, আরে আমার ওয়াদা তো মিথ্যা, জানো না? আমার ওয়াদা যে মিথ্যা ছিল এটা যেটা জানো, কেন আবার সেই আমার দিকে ধাবিত হলে? আল্লাহর ওয়াদাই ছিল, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, হ্যাঁ, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আমার ওয়াদা মিথ্যা। শয়তান বলবে, দেখো এখন আর কিয়ামতে আমাকে আর ভর্ৎসনা করো না, নিজের ভর্ৎসনা নিজেই করো। হ্যাঁ, দীর্ঘ আয়াতের মধ্যে সর্বশেষ অংশ হলো এরকমের, যে যে তোমরা নিজেদেরকে মালামত নিজেরাই করো, আমাকে আমাকে দোষারোপ করো না। তো চেহারাগুলো এরকমের ধূলি ধূসরিত কেন? আযাব, লাঞ্ছনা, আহা, এই কষ্ট তো দূরভূত হওয়ার নয়। এই কষ্ট, এই আযাব আর এই শাস্তি, অপমান আর এই অপদস্থ, এই বিবর্ণ আর এই এই দুঃখ ক্লিষ্ট, এই কি লাভ? হায় হায়, সেগুলোকে কালিমাচ্ছন্ন করে ফেলেছে। কারা এরা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ, উলাইকা হুম, তার মানে ওরা হলো তারা, ওরা হলো তারা, কাফারাতুল ফাজারাহ, কাফারাতুল ফাজারা, দুই শব্দ, এক হলো কাফারাত আর ফাজারা। ফাজারা মানে কি? ফাজারা মানে পাপী, জানাম ফাসেক ফুজ্জার বলি না আমরা, ফাসেক ফুজ্জার, তার মানে যে ফাসেক, যে ফাজের,
যে গুনার পরে গুনাহ করতেই থাকে, গুনাহকে কোনো গুনাহই মনে করে না। আর হলো কাফারা, মানে কি অস্বীকারী। এই কাফের মানে এমন না যে আল্লাহকে অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে একটাও ছিল না। এই কাফের বলতে আমরা জানি এটা না বুঝি মনে আল্লাহকে অস্বীকার করেছে। কে বলেছে আল্লাহকে অস্বীকার করে? আল্লাহকে অস্বীকারী আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেও কেউ ছিল না, জন্মের পরেও কেউ ছিল না, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময়কালীন পর্যন্ত আল্লাহকে অস্বীকারী কেউ ছিল না। এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা কাফেররাও এইভাবে করে কাবা ঘরে প্রদক্ষিণ করত। তারাও বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু এটা বলতো না লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এটা বলতো না। হ্যাঁ, যে তোমার সাথে আর কোনো শরিক নেই, এটা বলতো না। না, শরিক আছে। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা কাফেররাও বলতো। তো তার মানে এটা এমন নয় যে আল্লাহকে অস্বীকারী কেউ। আল্লাহকে পৃথিবীতে এখনো আপনি যদি গবেষণা করে দেখেন, দুই চারটা পাগল ছাড়া, দুই চারটা মেন্টাল হসপিটালে যাওয়ার মতন এই জাতীয় পেশেন্ট ছাড়া পৃথিবীতে আল্লাহকে কেউ অস্বীকার করে না। তার মানে অস্বীকার কি করে? অস্বীকার করে বিধানকে। হ্যাঁ, ইসলামের বিধানকে পাশ মুড়িয়ে চলে, এরা হলো কাফারা। আর ফাজারা সব মানে কিন্তু আমল করে না। আল্লাহর বিধানকে প্রত্যাখ্যানকারী অথবা পাপাচারী, ভীষণ পাপাচারী। আল্লাহ তাআলা এই পাপাচারী অর্থাৎ কিয়ামতেও অস্বীকারী অথবা চরিত্রহীন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না যাদের চেহারাগুলো ধুলো ধূসরিত হয়েছে, যারা লাঞ্ছনার অপমান অপদস্থ হয়েছে। আমরা রবের কাছে দোয়া করি, হে রব, এই যে কাফের এবং পাপাচার পৃষ্ঠ প্রদর্শনকারী, নিয়ামতের না শুকরাকারী ইত্যাদির মধ্যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে আল্লাহ, আমরা তাদের দলভুক্ত হতে চাই না। হে প্রভু, কিয়ামতের দিন, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে, মা বাবার থেকে, পিতামাতা থেকে সন্তান পলায়ন করবে, সেই পরিস্থিতির দিনে আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল এবং হাসি খুশিতে ভরপুর রাখিয়েন, ডান হাতে আমল নামা দিয়েন, এবং আপনার সন্তুষ্টির জান্নাত আপনি আমাদেরকে প্রদান করিয়েন। দুনিয়ার জীবদ্দশায় আপনার সন্তুষ্টি অর্জন শেষে কালিমাতুত তাওহীদের উপরে যেন আমাদের মরণ হয়, আপনার প্রতি সুধারণা রেখে যেন মরণ হয়, এবং এমত অবস্থায় আপনার সামনে দণ্ডায়মান হতে চাই যে আমাদের জীবনের আর কোনো গুনাহই নেই। হে আল্লাহ, আপনি আমাদের জন্য সহজ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।